একটা প্রশ্ন করি তোমাকে। তোমার সামনে যদি দুটো মানুষ দাঁড়িয়ে থাকে, একজন যে প্রতিদিন নতুন রিল পোস্ট করে, নতুন বাইক, নতুন ফোন, দামি পোশাক, আর প্রতিটা পোস্টে লেখা থাকে লিভিং মাই বেস্ট লাইফ, আর অন্যজন যে সোশ্যাল মিডিয়ায় প্রায় অদৃশ্য, কোনো শোর নেই, কোনো দেখানো নেই, শুধু নীরব, তাহলে বলো এই দুজনের মধ্যে আসল ধনী কে? যদি তুমি প্রথম জনকে বেছে নিয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই তৈরি। কারণ আজ আমরা কথা বলবো সেই একটা সত্যের কথা, যেটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা জানেন কিন্তু কখনো বলেন না। আর সেই সত্যটা হলো, টাকা যত নীরব থাকে তত বেশি বাড়ে। একটু ভাবো, সকালে উঠলে ফোন তুলতে আর প্রথমে কি দেখো? কেউ নতুন গাড়ির ছবি দিয়েছে, কেউ গোয়া ট্রিপের ফটো পোস্ট করেছে, কেউ আইফোনের আনবক্সিং করেছে, আর তোমার মনে একটা কণ্ঠস্বর ওঠে, ইস, আমার জীবনে এসব কবে হবে? এটাই সেই ফাঁদ যাতে আজকের গোটা প্রজন্ম আটকে গেছে। এর একটা নাম আছে, লাইফস্টাইল ইনফ্লেশন। মানে যত আয় বাড়ে তত খরচও বাড়তে থাকে। নতুন বেতন এলো, নতুন ফোন কিনলে, বোনাস পেলে, নতুন বাইক নিলে, আর সঞ্চয় শূন্য। একটা রিপোর্ট অনুযায়ী ভারতে 25 থেকে 40 বছর বয়সী মানুষরা তাদের আয়ের মাত্র 8 থেকে 10% সঞ্চয় করতে পারেন। বাকি সব চলে যায় দেখানোয়, ইএমআইতে, আর সেই সব জিনিসে যেগুলো 6 মাস পরে কোনো কাজে আসে না। আর সবচেয়ে বেদনাদায়ক সত্যটা হলো, যারা সবচেয়ে বেশি ধনী দেখায় তারাই প্রায়শই সবচেয়ে বেশি ঋণে ডুবে থাকে। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, যদি তুমি এমন জিনিস কিনতে থাকো যেগুলোর দরকার নেই, একদিন তোমাকে সেই জিনিসগুলো বিক্রি করতে হবে যেগুলো সত্যিই দরকার। 1958 সালের কথা। একজন 27 বছরের তরুণ নেব্রাস্কার ওমাহা শহরে একটা বাড়ি কিনেছিলেন। দাম ছিল মাত্র $31,500। আজ সেই বাড়ির আনুমানিক মূল্য প্রায় $1.4 মিলিয়ন। কিন্তু আসল কথাটা এটা নয়। আসল কথা হলো, সেই তরুণ আজ $118 বিলিয়ন মালিক, আর তবুও আজও সেই একই বাড়িতে থাকেন। এই মানুষটির নাম ওয়ারেন এডওয়ার্ড বাফেট। পৃথিবী তাকে বলে দ্য ওরাকেল অফ ওমাহা। বাফেট আজও সকালের নাস্তা ম্যাকডোনাল্ডস থেকে করেন, নিজেই গাড়ি চালিয়ে যান, কোনো শোফার নেই। তার বার্ষিক বেতন মাত্র $100,000, যেখানে অনেক মিড লেভেল এক্সিকিউটিভ কোটি কোটি টাকা পান। তিনি তার সম্পদের 99% দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাফেট বলেন, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালিউ ইজ হোয়াট ইউ গেট। এই চিন্তাটাই তাকে ভিড় থেকে আলাদা করে। তিনি 11 বছর বয়সে প্রথম স্টকস কিনেছিলেন, 30 বছর বয়সের মধ্যে কোটিপতি হয়ে গিয়েছিলেন। কিন্তু তার আসল সম্পদ এসেছিল 50 বছরের পরে। তার মোট সম্পদের 95%-এরও বেশি তিনি অর্জন করেছেন 50 বছরের পরে। কারণটা একটাই, কম্পাউন্ডিংয়ের শক্তি। আর সেই শক্তি কাজ করে শুধুমাত্র তখন যখন তুমি ধৈর্য ধরো, নীরবে, চুপচাপ। কিন্তু বাফেট শুধু সাদাসিধে জীবনযাপন করেন না, তিনি ইচ্ছাকৃতভাবে নীরব থাকেন। আর এর পেছনে আছে গভীর সাইকোলজি। প্রথম কারণ, যখন তুমি তোমার কোনো বড় লক্ষ্য কাউকে বলো, তোমার ব্রেন সেটাকে অলরেডি অ্যাচিভড মনে করে নেয়। এনওয়াইইউডের গবেষক পিটার গলভিটজার প্রমাণ করেছেন যে যারা তাদের গোলস পাবলিকলি অ্যানাউন্স করে, তারা সেগুলো অ্যাচিভ করতে কম মোটিভেটেড হয়, কারণ অ্যানাউন্সমেন্টটাই তাদের কাছে অ্যাচিভমেন্ট হয়ে যায়। দ্বিতীয় কারণ, যখন তুমি তোমার আর্থিক উন্নতি ওপেনলি শেয়ার করো, তুমি অজান্তেই অন্যদের মধ্যে জেলাসি জাগিয়ে তোলো, আর সেই জেলাসি পরিণত হয় স্যাবোটাজে। যারা তোমাকে ভালোবাসে বলে দাবি করে, তারাও অনেক সময় তোমার স্বপ্নকে ছোট করে দেখাতে শুরু করে। তৃতীয় কারণ, আর্থিক গোপনীয়তাই আর্থিক নিরাপত্তা। যখন তুমি ওপেনলি বলো তোমার কাছে কত টাকা আছে, কোথায় ইনভেস্ট করেছ, তুমি নিজেকে ভালনারেবল করে দাও। বাফেট বলেন, রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং। আর সবচেয়ে বড় রিস্ক হলো অন্যরা জেনে যাওয়া তুমি কি করছো। সাইলেন্স ইজ নট উইকনেস, সাইলেন্স ইজ ইয়োর স্ট্রংগেস্ট শিল্ড। রতন টাটা একবার বলেছিলেন, আমি সঠিক সিদ্ধান্ত নিই না, আমি সিদ্ধান্ত নিই এবং তারপর সেটাকে সঠিক করি। আর সেই সিদ্ধান্তগুলো তিনি সবসময় নিয়েছেন চুপচাপ, কাউকে না জানিয়ে, কারো অ্যাপ্রুভাল ছাড়াই। এবার কম্পাউন্ডিংয়ের কথা বলি। একটা পুকুরে একটা পদ্ম ফুল রাখো, যেটা প্রতিদিন দ্বিগুণ হয়। 30 দিনে পুরো পুকুর ভরে যাবে। কিন্তু 29তম দিনে পুকুর মাত্র অর্ধেক ভরা থাকবে।
মানে শেষ একটা দিনেই পুরো বাকিটা ভরে যায়। এটাই কম্পাউন্ডিংয়ের জাদু। পৃথিবী তখনই দেখতে পায় যখন পুকুর পুরো ভরে যায়, কিন্তু আসল কাজটা হয় সেই 29 দিনে যখন কেউ দেখছে না। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে এটা বোঝে সে আয় করে, যে বোঝে না সে দেয়। এবার সংখ্যায় বোঝো। যদি তুমি প্রতি মাসে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করো, বার্ষিক 12% রিটার্নে, 30 বছর পরে তোমার কাছে থাকবে 1.76 কোটি টাকা। মাত্র 5,000 টাকা প্রতি মাসে। কোনো শোর নেই, কোনো দেখানো নেই, শুধু চুপচাপ নিয়মিতভাবে ইনভেস্ট। রোনাল্ড রিড নামের একজন মানুষের কথা জানো? সারা জীবন গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট আর জ্যানিটারের কাজ করেছেন। 2014 সালে যখন তিনি মারা গেলেন, দেখা গেল তার কাছে আছে $8 মিলিয়ন, প্রায় 65 কোটি টাকা। কিভাবে? তিনি প্রতি মাসে অল্প অল্প ইনভেস্ট করেছেন, ভালো কোম্পানির স্টকস কিনেছেন, কখনো বিক্রি করেননি, আর কাউকে কিছু বলেননি। এটাই হলো নীরব সম্পদ গড়ার আসল চেহারা। তাহলে প্র্যাকটিক্যালি কি করবে? 5টা হ্যাবিট যেগুলো আজ থেকেই তোমার জীবন বদলে দেবে। প্রথমটা, আগে নিজেকে পে করো। বাফেট বলেন, খরচের পরে যা বাঁচে তা সেভ করো না, বরং সেভ করার পরে যা বাঁচে তা খরচ করো। বেতন আসা মাত্র প্রথম 20% সরাসরি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে পাঠাও। দ্বিতীয়টা, তোমার আর্থিক জীবন কাউকে বলো না। তোমার বেতন, ইনভেস্টমেন্ট, সঞ্চয় আর আর্থিক লক্ষ্য এগুলো শুধু তোমার। তৃতীয়টা, প্রতিটা খরচের আগে 24 ঘন্টা অপেক্ষা করো। গবেষণা বলে 90% ইম্পালসিভ পারচেজ 24 ঘন্টা পরে আর দরকারি মনে হয় না। চতুর্থটা, প্রতি মাসে একটা আর্থিক দক্ষতা শেখো। বাফেট তার দিনের 80% সময় পড়াশোনায় কাটান আর বলেন, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। পঞ্চমটা, তোমার কেন সব সময় মনে রেখো। তুমি কি চাও তোমার বাবা মাকে কখনো কারো সামনে হাত পাততে না হোক? তুমি কি চাও একদিন সোমবার সকালে উঠতে কারণ তুমি চাও, বস বলেছে বলে নয়? এটাই তোমার কেন। আজ থেকে কিছু বছর পরে তুমি একটা জায়গায় বসে পেছন ফিরে তাকাবে। সেই মুহূর্তে দুটোর মধ্যে একটা অনুভূতি হবে, হয় আফসোস, ইস যদি দেখানোর বদলে গড়তাম, অথবা তৃপ্তি, আমি সঠিক পথ বেছে নিয়েছিলাম। যখন সবাই শোর করছিল আমি চুপচাপ শিখছিলাম। এই পছন্দটা তোমার কাছে আছে, আজ, এক্ষুনি, এই মুহূর্তে। আসল ধনী তারা নয় যারা পৃথিবীকে ইমপ্রেস করে, আসল ধনী তারা যারা চুপচাপ এগিয়ে যায়। তাই যখন কেউ নতুন গাড়ি দেখাবে, যখন সোশ্যাল মিডিয়াতে কেউ বেস্ট লাইফ দেখাবে, শুধু হাসো, কারণ তুমি জানো তুমি কি করছো, আর সেটা কেউ জানে না। এটাই তোমার শক্তি, এটাই তোমার নীরবতা, এটাই তোমার আসল সম্পদ। টাকা লুকাতে শেখো, দেখানো নয়।